ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, হামাস একটি আইডিয়া যা বিলীন হবে না। তিনি বলেন, এই গ্রুপটিকে মুছে ফেলা তার দেশের লক্ষ্যটি অর্জনযোগ্য নয়। ড্যানিয়েল হ্যাগেরি বলেন, কেউ যদি হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দেয় তবে তা জনগণকে বিভ্রান্ত করার শামিল। তিনি বলেন, ইসরায়েল সরকার যদি কোনো বিকল্প না পায় তবে হামাসই গাজায় থেকে যাবে। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসের এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা তাদের অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছে হামাসের সামরিক ও পরিচালনাগত সক্ষমতা ধ্বংস করা। কিন্তু ৮ মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়েও গাজা থেকে হামাসকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এ সময় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং ৩৭,০০০-এর বেশি লোককে হত্যা করেও হামাসকে দমাতে পারেনি তারা। অ্যাডমিরাল হ্যাগেরি বলেন, হামাস একটি আদর্শ, আমরা কোনো আদর্শকে বিলীন করতে পারি না। তিনি বলেন, হামাসকে বিলীন করার কথা যদি আমরা বলি তবে তা হবে জনগণের চোখে বালি দেওয়ার মতো বিষয়। আমরা যদি বিকল্প যোগান দিতে না পারি তবে আমাদের কাছে হামাসই থাকবে। তার এ মন্তব্যের পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রতিবাদ করা হয়।